জয় মহাকাল। কিছু কিছু মানুষ আমাকে জিজ্ঞেস করেছেন জপ কী জিনিস, কি করে করা হয়। তার উত্তর আমি বলি, মহর্ষি নাগেন্দ্রনাথ তার সন্ধান দিতে গিয়ে বলেছেন, শুধু মন্ত্রাচ্চারণ করলে কি শুষ্কতা জায়গা, না নামে প্রীতি জাগে, না আনন্দ হয়। শুধু শুধু নাম উচ্চারণ করতে থাকলে আপনিই গলা শুকিয়ে যাবে, জীবে আড়ষ্টতা আসবে। জপ 3 রকম, বাচিক, উপাংশু ও মানসিক। যতদিন ভাবনা না জাগে, অর্থবোধ না হয়, ততদিন আওড়াতে হয়। দেখো না, ছোট ছোট ছেলেরা যখন প্রথম বর্ণমালা বা নামটা শেখে, তখন অক্ষরের দিকে লক্ষ্য রাখে আর উচ্চারণ করতে থাকে। দেখতে দেখতে এবং উচ্চারণ করতে করতে তার একটা ছবি মনে আঁকা হয়ে যায় এবং সংস্কার হয়। এই রূপ আকারের হলে তাকে ওই বর্ণ বলে, এই রূপ লেখা থাকলে তার এই রূপ উচ্চারণ হয়। প্রথম এই অক্ষরগুলি উচ্চারণ আলাদা আলাদা করে করে শেষে একসঙ্গে উচ্চারণ করে। এই রূপ শেষে পূর্ব সংস্কার ও স্মরণের বশে তদ্রূপ বর্ণ সমবায় দেখলেই তা উচ্চারণ করতে বা পড়তে দেরি হয় না। তদ্রূপ ভগবানের নাম এমনভাবে উচ্চারণ করতে হয় যাতে নিজে শোনা যায়। নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে নামের প্রতিপদ্য সামনে আসেন, তিনিও শুনছেন। এমনভাবে জপ করতে হয়, বারবার অভ্যাস করতে হয়। করতে নাম বিনা চেষ্টায় উচ্চারণ হয় বারবার। দেখতে দেখতে যেমন কোনো বস্তুর সর্বাঙ্গ বাহিরে স্পষ্ট দেখা যায়, ভিতর ও মনে আঁকা হয়ে যায়, তেমনই এই জিনিস। তোমরা ছেলের নাম রেখেছ কেশব, তাকে চোখে দেখেছ এবং সময়ে অসময়ে প্রয়োজনে অপ্রয়োজনে ডাকো। ডাকার সঙ্গে তার রূপটিও তোমাদের চোখে ভেসে ওঠে। তেমনি জপ করতে করতে ইষ্টের রূপ ও তোমার মনে আঁকা হয়ে যাবে। শাস্ত্র পড়ে এবং সাধুর নিকট গিয়ে তোমার ইষ্টের রূপ, গুণ ও ভক্তানুকম্পা প্রভৃতির কথা শুনতে শুনতে তোমারও তার অনুগ্রহ লাভের আকাঙ্ক্ষা জাগবে। তখন অনুগ্রহ পেয়ে কী করতে হয় তাও শুনতে পাবে বা তাদের কাছে জানতে হবে, আগ্রহ জাগবে। যখন প্রয়োজন তীব্র হবে, তখন তুমি প্রাণপণ করবে। পিত্তরোগী যেমন মুখের তিক্ততা কাটাবার জন্য মিছরির টুকরো মুখের মধ্যে রাখে এবং শেষে মুখের তিতভাব কেটে যায়, মিষ্টতা আসে, তেমনি নাছোড়বান্দা হয়ে নাম করে যাও। নাম মনের শুষ্কতা নষ্ট করে দেবে। আনন্দ কি এক আধ দিনে পাওয়া যায় গো? তার জন্য চেষ্টা করতে হয়। তোমার সন্তান যেমন তোমার কাছ থেকে যদি কিছু আবদার করে এবং কাঁদতে কাঁদতে ধুলায় গড়াগড়ি দেয়, তাহলে তুমি তাকে প্রথম বকবে, মারবে, তারপরেও যখন সে না শুনবে, তখন তার ধুলো ঝাড়িয়ে দিয়ে তাকে আবার কোলে তুলে নেবে এবং সে যে জিনিসটা চাইছে, তোমার কাছে যদি পয়সা নাও থাকে, তুমি অন্য কারোর কাছ থেকে ধার করে এনেও সেই সমস্যার সমাধান করবে। তাই তো? এইভাবেই মাকে ডাকতে হয়, এইভাবেই ঈশ্বরকে ডাকতে হয়। ঈশ্বরকে ডাকতে ডাকতে যখন তুমি কাঁদতে আরম্ভ করবে, যখন তোমার মন কাঁদতে আরম্ভ করবে, তাকে দেখার জন্য যখন তুমি ব্যাকুল হয়ে যাবে, তখন সে কি তোমায় ছেড়ে থাকতে পারবে গা? কোনো দিন পারবে না। সেও তো মা, সেও তো ঈশ্বর, সে নিশ্চয়ই আসবে তোমার কাছে, এসে ধরা দেবে। আমাকে এর উত্তরে একজন প্রশ্ন করেছিলেন, আচ্ছা, ঈশ্বরকে কি দেখা যায়? ঈশ্বর কি সাক্ষাৎ এসে কথা বলেন? আমি তার উত্তরে বলেছিলাম, জানি না গা, আমি শুধু একটাই জানি। দেখনি, ওই যে পাইকাররা যখন ছাগল কিনে নিয়ে যায়, ছাগলের গলায় দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যায়, ছাগল গেলে ভালো, না গেলে পিছনে 2-1 ঘা লাঠির বাড়ি দিয়ে দেবে, ছাগল অমনিই ছুটতে ছুটতে চলে যাবে। তেমন ঈশ্বর যদি মনে করে যে হ্যাঁ তোমাকে দর্শন দেবো, তখন ওই দড়ির নামক জপ, ধ্যান, আরও নানান উপসঙ্গ উনি করাবেন। সব কিছু করানোর পর উনি ঠিক নিশ্চয়ই তোমাকে দর্শন দেবেন। এইভাবেই জপের মাধ্যমে ঈশ্বর দর্শন সম্ভব হয়। জয় মহাকাল, জয় মা, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।